আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 22 আশ্বিন 14 রবিউল সানি 7 অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ, প্রতীক নিবন্ধন সবকিছু বাতিল করতে হবে। তা না করা হলে আগের মতোই ছাত্র জনতা রাজপথে অবস্থান নেবে। তিনি গতকাল সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থানে হামলার সাথে জড়িত বিচারের রায় নিশ্চিত করতে হবে। এসব বাস্তবায়ন হলে এনসিপি নির্বাচনে যেতে বাধা নেই। এর আগে তিনি রাজশাহীতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে তিনি জেলা নেতাদের সাথে দলের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বগুড়ায় আগামী 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে শিশুদের টাইফয়েডের টিকাদান কার্যক্রম, যা চলবে 13 নভেম্বর পর্যন্ত। জেলায় 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত 9,47,000 শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। টিকা প্রদান সংক্রান্ত শিশুদের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। গতকাল বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে এক পরামর্শ সভায় এসব তথ্য জানানো হয়। পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার মাহফুজার রহমান। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে টিকার বিস্তারিত তুলে ধরেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাক্তার এস.এম. নুরে সাদ্দিদ। এই সমন্বয়দের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী শাহনিয়াজ, বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা সহ অনেকেই উপস্থিত ছিলেন। 250 শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালে সেবাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাধারণ চিকিৎসার সেবা গ্রহণের পাশাপাশি প্যাথোলজি, এক্স রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি পরীক্ষার ক্ষেত্রে এই সংখ্যা ক্রমশ বাড়ছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবস্থাপনায় প্যাথোলজিক্যাল পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করে ইভিনিং শিফট চালু করায় জনসাধারণ সেবা গ্রহণে উৎসাহী হচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্যাথোলজি, এক্স রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি পরীক্ষার ক্ষেত্রে এই সংখ্যা 2023 সালের ডিসেম্বর মাসে ছিল 5,58,000। 2024 সালের জুলাই মাসে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় 6,49,000। এক বছরের ব্যবধানে 2025 সালের জুলাই মাসে এই সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়ে হয়েছে 12,64,000। নাটোর সিভিল সার্জন ও নাটোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন বলেন, শুধু সেবাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি নয়, সেবার মান বৃদ্ধি হাসপাতাল কর্তৃপক্ষের লক্ষ্য। আগামীতে সেবাগ্রহীতার সংখ্যা এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি। রবি 2025-26 মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে পাবনা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামাণিক। অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত খরিফ 2 মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনার রেজুলেশন পাঠ করেন অতিরিক্ত উপপরিচালক শস্য কৃষিবিদ রাফিউল ইসলাম। সভায় বিগত খরিফ 2 মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। বগুড়া ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা চত্বরে অনুরণন মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল রিচিল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাফি এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফতাব উদ্দিন উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটিকা পরিবেশনের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে। তরুণ শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল করতোয়া নদীর সোনাতলায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নামে এই খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের আয়োজনে 2 দিনব্যাপী এই পানসি নৌকাবাইজ প্রতিযোগিতার ফাইনাল দেখতে করতোয়া নদীর দুপারে ঢল নামে লাখো মানুষের। নৌকাবাইজ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, পাবনা, নাটোর জেলার 16টি পানসি নৌকা অংশ নেয়। চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহজাদপুরের সোনার মদিনা এক্সপ্রেস। পরে গতকাল প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ইউনাইটেড ক্লাবের আয়োজনে ষষ্ঠ প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে ভোলাহাট ফুটবল একাদশ 2-0 গোলে কানসাট ক্লাবকে পরাজিত করেছে। গতকাল উপজেলার রানীবড়ি চাঁদপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় ভোলাহাট দলের আশিক ও হাবিব একটি করে গোল করেন। আজ শাহবাজপুর ফুটবল দল ও আলীনগর ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 96%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:59 এবং সূর্যাস্ত সন্ধে 5:46। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।